হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছ রেডি হচ্ছি। তো কোথায় যাচ্ছি উলুবেড়িয়ায় রাস দেখতে। বিয়ের আগে প্রত্যেক বছরই রাস দেখতাম, আমাদের বজবজে রাস হয়, কিন্তু উলুবেড়িয়ায় আসা হতো, খুব একটা আসা হতো না, যেহেতু উলুবেড়িয়াটা এপারে। আর বিয়ের পর থেকে আজ 5 বছর চলছে বিয়ে আমাদের, কিন্তু একবারও রাস দেখতে যাইনি। তাই এবারে তন্ময়কে অনেক জোর করেছিলাম রাস দেখতে নিয়ে যাওয়ার জন্য, আর ও বললো ঠিক আছে, তো চলো রাস দেখতে যাবো। ফাইনালি আজকে আমাকে নিয়ে যাচ্ছে। তো রাসটা আমি পুরোটাই ভিডিওটা ক্যাপচার করার চেষ্টা করব, তোমাদেরকে দেখাবো। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু কন্টিনিউ দেখতে থাকো, যতটা পারবো আমি ততটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখা হবে আবার পরে, টাটা। তো আমি এদিকে রেডি হয়ে রিলস বানাচ্ছিলাম, মা ডাকলো এই সেজো মা, এই পিঠে দিচ্ছে। আসলে ইতু পুজো, অনেকেই জানো, অনেকের বাড়িতেই আজকে ইতু পুজো ওর জন্য পিঠে হবে, তো সেই কারণেই আজকে সেজো মা পিঠে বানিয়েছিল, আর আমরা সবাই মিলে পিঠে খাচ্ছিলাম। কিন্তু তন্ময় এই পিঠে কিন্তু একদম খেতে চায় না, পিঠে পছন্দই করে না তন্ময়। তো মা খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। সত্যি পিঠে খেতে কিন্তু ভীষণ ভালোবাসি আমি, কিন্তু তন্ময় ঠিক তার অপোজিট। তন্ময় কিন্তু একদম পিঠে খেতে ভালোবাসে না, ওকে দিচ্ছিলাম, ও বললো খাবো না। না খাবে বলে দেখলাম, তো খেলো না। তো যাই হোক, তারপর কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, আর আমি যাচ্ছি, আর যাচ্ছে ওর একটা বন্ধু আর বন্ধুর বউ। এটা হচ্ছে ওর বন্ধু আর বন্ধুর বউ। তো আমরা এই 4 জন মিলেই যাচ্ছি। তো রাস্তায় কিন্তু বেশ ঠান্ডা, তাই সোয়েটার মোজা সব কিছু পরে নিয়েছি, আর এই হেলমেটও পরে নিয়েছি। হেলমেটটা পরে না ঠান্ডাটা অনেকটা গার্ড হয়। আর এখানে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে পড়েছি, আসলে সুভাষদা গেছে পেট্রোল ভরতে, তো আমরা দাঁড়িয়েই আছি সেই কারণে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলাম ওরা আসছে না, তাই তন্ময় দেখলো সামনে একটা দোকান আছে, ওখান থেকে আমরা একটা সেন্টার ফুড কিনে নিলাম। তো সেন্টার ফুড খেতে তারপরেই দেখলাম কিন্তু ওরা আসছে। সেন্টার ফুডের প্যাকেটটা কেটেছি, তারপরেই দেখি ওরা এসে গেছে। তো যাই হোক, ওরা এসে গেছে, আমরা দেরি না করে আমরাও, তন্ময় বাইকে স্টার্ট দিয়ে দিল, দিয়ে এবার যাব। সত্যি রাস্তায় বেরোলে কিন্তু ঠান্ডাটা মানে কতটা সেটা ভীষণ পরিমাণে বুঝতে পারা যায়, আর এই বাইকে তো আরোই বোঝা যায়। দেখো আমি মুখে স্কার্ফটা জড়িয়ে নিয়েছি, এত ঠান্ডা লাগছিল। আর যাই হোক, আমরা পৌঁছে গেছি। তো এখানে বাইক জমা দিচ্ছে, আর এই যে মৌমিতা আর আমি, ওরা বাইক রাখছিল, আর আমি একটুখানি পোজ দিচ্ছিলাম দাঁড়িয়ে। তো হেলমেট রাখার জন্য আবার একটা অন্য জায়গা, আর বাইক রাখার জন্য আবার একটা অন্য জায়গা। আর দেখো চারিদিকে কত দোকান, আর আজকে রবিবার ছিল, তো সেই কারণে এত পরিমাণ ভিড় ছিল, মানে বলার কথা নয়। এটা যে দেখছো কিছুই না, মানে কিছু জায়গায় এত ভিড় ছিল যে আমরা পা ফেলতে পারছিলাম না, কোনো রকমের ঠেলা গোজা দিয়ে গেছিলাম। ভাগ্যিস বাবুকে আনেনি, বাবু আনলে এর মধ্যে খুব কষ্ট হতো। আর কষ্টর থেকেও বড় কথা, যেহেতু এই উলুবেড়িয়া আমাদের বাড়ি থেকে বাইকে করে টাইম লাগে প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো, সেখানে কিন্তু বাবু এলে প্রচণ্ড ঠান্ডা লেগে যেত, আর বাইকে তো আরোই ঠান্ডা লেগে যেত। আর এমনিতেই ওর সর্দি হয়েছে, অলরেডি ঠান্ডা লেগেই আছে, ওষুধ আনাতে হবে। এই সবেমাত্র ঠান্ডা থেকে উঠলো, আবার ঠান্ডা লেগেছে। তো যার কারণে আরও ওকে নিয়ে আসিনি। এটা যদি গরমকাল হতো অবশ্যই ওকে নিয়ে আসতাম, কিন্তু সত্যি কথা বলতে বাবুকে কিন্তু প্রচণ্ড মিস করছিলাম। এখানে আসার পরে বললো ছেলেরা এক লাইনে আর মেয়েরা এক লাইনে, তো আমি বলছি যা হারিয়ে যাব, তো এত ভিড় ছিল। তো যাই হোক, সুভাষদা আর আমার বর চলে গেল একটা লাইনে, আমি আর মৌমিতা দুজন মিলে আমরা এদিকে ভিডিও করছিলাম। তো দেখো তোমরা কত সুন্দর লাগছিল। প্রত্যেকটা অটোমেটিক কিন্তু চালু হয়নি, 2-1টা বন্ধ আছে। আসলে আমরা তো গেছি বিকেল করে, বাড়ি থেকে বেরিয়েছিলাম 3টে নাগাদ, এখানে এসেছি 4:15-20-তে। তো সেই কারণেই কিন্তু প্রত্যেকটা অটোমেটিক চালু হয়নি এখনও, এগুলো চালু হয়ে গেছে। তো দেখো এগুলো যেমন গোপীদের বস্ত্রহরণ, প্রত্যেকটাই তোমরা কিন্তু আমি ভিডিও করে এনেছি, ভালো করে দেখতে পারবে। যারা রাজ দেখতে যাওনি তারা এই ভিডিওগুলো দেখে নাও। তো সত্যি অনেক বছর পর রাজ দেখতে গেলাম, ভীষণ ভালো লাগলো। সেই ছোটোবেলায় যেতাম বাবা মার সাথে, আর এই উলুবেড়িয়ায় আসতাম, তো পিসামশাইও আসতো, পিসামশাইয়ের সাথেও এসেছি, ছোটো পিসামশাই, পিসি, আমি, মা সবাই মিলে আসতাম, খুব মজা হতো জানো তো। আর তখন না এই ফেরিঘাট মানে ফেরিঘাট বলতে লঞ্চের ব্যবস্থা ছিল না, ছিল কিন্তু শুধু নৌকা, যার কারণে কাপড় বড়ো চুড়িদার পরো হাঁটুর উপরে তুলে তারপরে আসতে হতো, এতটা পরিমাণে জল থাকতো, সেই কারণে ওইভাবেই আসতে হতো। তো এখন তো লঞ্চ ঘাট হয়ে গেছে, অনেক সুবিধা। আর জানো তো এগুলো দেখে না বাবুকে প্রচণ্ড পরিমাণে মিস করছিলাম, কিন্তু মিস করলেও তো আর কিছু করার নেই। আসলে আমাদের বাড়ি থেকে এখানে ডিস্টেন্সটা এতটাই না, ওকে যদি নিয়ে আসতাম বাইকে কিন্তু ঠান্ডা লেগে যেত, তো যার কারণে আমি কিন্তু ওকে আর নিয়ে আসিনি।
তো সত্যি ওর কথা খুব মনে পড়ছিলো, আর মনে পড়লেও কী হবে, যাই হোক ও একটু বড় হোক, অবশ্যই ওকে নিয়ে আসবো, ওকেও রাসের মেলা দেখাবো। আর আমার শ্বশুরবাড়ির ওই সাইডে রাসের মেলা হয় না আসলে, আমাদের এখানে তো রাস পূজা হয় বাড়িতে বাড়িতে, যেমন কার্তিক পূজা হয় না, সেরকম আমাদের এখানে বাড়িতে 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 বলতে যেমন কার্তিক পুজো হয়, তেমন এখানে বয়স্ক ভদ্রমহিলা বা ভদ্রলোকের কিন্তু রাস ফেলা হয়, মানে ওই হ্যাঁ রাধাকৃষ্ণ ঠাকুর ফেলা হয়, যেটা কিন্তু পুজো করা হয়, যার কারণে এখানে কিন্তু রাসমেলাটা হয় না। তো যাই হোক, তন্ময়কে অনেক করে রিকোয়েস্ট করায় আমাকে কিন্তু এবারেও নিয়ে এসেছে। তো দেখো একটা কিন্তু পুতানা রাক্ষসী আছে, তো সেটাকে দেখে কিন্তু মৌমিতা বলছে ওরে বাবা রে ভয় লাগছে। আমি বলছি দেখো তুমি যদি এরকম ভয় করো তাহলে বাচ্চারা তো আরও ভয় করবে। তো দেখো একটু পরেই দেখতে পাবে কীরকম, মানে দেখে কিন্তু ভীষণই ভয় লাগছিল, বাচ্চারা তো ভয় পাবেই পাবে। আর এই দেখো এইখানে এই অটোমেটিকটা কিন্তু এখনও চালু হয়নি, আসলে সেরকমভাবে তো সন্ধ্যা হয়নি, তো সন্ধ্যা হলে তারপরেই কিন্তু এগুলো ধীরে ধীরে চালু করবে ওরা, সবে তো মানে সন্ধ্যা হয়ইনি এখনও। তো এই দেখো এটার পরে মনে হয় আছে, তো এখানে গোপীরা ঘিরে আছে রাধাকৃষ্ণকে। তো মানে খুব সুন্দর জানো তো, অনেক দিন পর এসে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব মজা করেছি সবাই মিলে, খুব আনন্দ হয়েছে। আরও যদি অনেকে আসতো তো আরও মজা হতো। তো দেখো এর পরেই কিন্তু এই পুতনা রাক্ষসীটা আছে, তোমরা দেখতে পাবে। আর বারবার শুধু বাবুর কথা মনে পড়ছে জানো তো, ও যদি এগুলো দেখতো খুব খুশি হতো, কিন্তু সত্যি কিছু করার নেই, এতটা ডিস্টেন্স ওকে নিয়ে এলে ওর প্রচণ্ড পরিমাণে মানে ঠান্ডাটা লেগেই ছিল, আরও কিন্তু বেড়ে যেত। তো যাই হোক চলো, এই দেখো এটা না, এটা কি ছিল বেশ, এটা কি একটা ছিল, লেখাটা ভুলে যাচ্ছি, দাঁড়াও, ভিডিও করেছি কিন্তু ভিডিওটাই লেখাটা দেখতে পাচ্ছি না। তো যাই হোক এটার পরেই মনে হচ্ছে পুতনা রাক্ষসীটা আছে, যেটা আসল, দাঁড়াও কোথায় গেল, এই যে। আর এটার এত কালারিং ছিল, এত কালারিং ছিল, ব্লু কালারটাই কিন্তু বুঝতে পারা যাচ্ছে ভালো করে, কিন্তু ভিডিওটাই বুঝতে পারা যাচ্ছে না, তবু দেখো হালকা বুঝতে পারা যাচ্ছে। আমরা তো হাসবো না ভয় পাবো সেটাই বুঝতে পারছিলাম না, সত্যি হাসি পাচ্ছিল, সত্যি হাসি পাচ্ছিল দেখে। দেখো আর একটা বাচ্চা ছেলে ছিল আমাদের সামনে, সে তো মানে কান্নাই করে দিল ভয়ের চোটে, মানে খুবই ভয় পেয়ে গেছিল সে। আর আমি এই যে মৌমিতা ছবি তুলছিল, আমি দেখছিলাম যে ওর ফোনে কেমন আসছে, তো দেখলাম যে না একই আসছে, আসলে এই কালারটার জন্যই ডিস্টার্ব করছে। তো যাই হোক আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা কিন্তু বেরিয়ে যাব না, ও দাঁড়াও দেখা হয়নি, ভুল বললাম, এখনও বাকি আছে। তো এটা দেখো ট্রেন দুর্ঘটনা যেগুলো ঘটেছিল সেগুলোকেই তুলে ধরেছে, মানে মানুষের যে এই যে ট্রেন দুর্ঘটনায় যে মানুষের ক্ষতি হয়েছে, ডক্টর দাঁড়িয়ে আছেন, পুলিশরা দাঁড়িয়ে আছেন, মানুষের মৃতদেহগুলো আছে, ছিন্ন বিচ্ছিন্ন শরীরগুলো পড়ে আছে রেলের গাড়ির তলায়, সেগুলো কিন্তু তুলে ধরেছে। এটা কিন্তু খুব সুন্দর করেছিল, খুবই ভালো লাগছিল। তো তারপরে কি ছিল, তারপরে হ্যাঁ এই যে চন্দ্রযান-3 করেছিল, আর 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 কি ছিল মনে পড়ছে না, আমি ভিডিওটা করতেই ব্যস্ত ছিলাম, তো ভাবলাম যে থাক পরে ঘরে গিয়ে ভালো করে ভিডিওতেই আরও ভালো করে না হয় দেখে নেব। তো দাঁড়াও আর কি আছে, হ্যাঁ এটা ছিল কার্তিক বড় না গণেশ বড়, এটা তো তোমরা গল্প হয়তো অনেকেই শুনেছো, যে কার্তিক বড় না গণেশ বড় এই নিয়ে ঝগড়া লেগে গেছিলো দু ভাইয়ের মধ্যে। তাই বাবা শিব আর দুর্গা ঠাকুর বলেছিলেন যে যেই বিশ্বব্রহ্মাণ্ডকে ঘুরে আসতে পারবে আগে সেই কিন্তু বড় হবে, আর সেই কারণে কিন্তু গণেশ বুদ্ধি করে তার মা বাবাকে 3 পাক ঘুরে নিয়েছিল, আর কার্তিক কিন্তু বেরিয়ে পড়েছিল তার ময়ূর নিয়ে বিশ্বব্রহ্মাণ্ড ঘুরতে। কিন্তু যেহেতু গণেশ বলল কি মা বাবাই তো বিশ্বব্রহ্মাণ্ড, তা সেই কারণে ওরা ওটা ঘোরায়, গণেশই বড় প্রমাণিত হলো। আর এটা দেখো এখনকার শিক্ষা ব্যবস্থা যে কতটা নিচে নেমে গেছে সেটাই বলা হচ্ছে, এখন প্রত্যেকটা মানুষের হাতে হাতে ফোন, বাচ্চারা তো ফোন ছাড়া চলেই না। তো যাই হোক আর কি বলবো, দেখো তোমরা কেমন লাগছে অবশ্যই ভিডিওটার লাস্টে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমি কিন্তু প্রত্যেকটা জিনিসই তোমাদের সামনে তুলে ধরেছি, প্রত্যেকটাই ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি। আর এই দেখো গোপালের লেবু চুরি, এই গল্পটা কিন্তু কে কে পড়েছো অবশ্যই জানিও, অবশ্যই জানিও। আমিও এই গল্পটা শুনেছি, পুরোটা মনে নেই, একটু একটু মনে আছে। তো যাই হোক এটাই শেষ মনে হচ্ছে, আর কিছুই নেই, না আর কিছুই নেই। তো যাই হোক আমরা এবার বাইরে বেরিয়েও এসেছি। আর এই দেখো এত ভিড়, এত ভিড়, দেখো লোকের যত সন্ধে বাড়ছে, সন্ধে হলে আরও ভিড় হবে, আসলে আজকেই তো শেষ ছিল সেই কারণে কিন্তু ভিড়টা আরও বেড়েছিল, যে আর রবিবার এমনিই ভিড়, আবার আজকের দিনটাই মনে হয় রাস শেষ, আজকেই রাসের মেলা মনে হয় শেষ হয়ে যাবে, যেহেতু
অঘ্রাণ মাস শেষ হচ্ছে, সেই কারণে আজকেই শেষ যাবে। আর এই দেখো এখানে কিন্তু কত কিছু ছিল, ডিস্কো ছিল, ইলেকট্রিক নাগরদোলা ছিল, মানে অনেক কিছু ছিল জানো তো। কিন্তু আমার বর তো কিছুই চড়তে পারে না, ও প্রচণ্ড ভয় পায় প্রচণ্ড। কিন্তু আমি আবার তার অপোজিট, আমি এগুলো চড়তে ভীষণ 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 ভালোবাসি। কিন্তু একটা সঙ্গী না হলে কি আর এগুলো চড়া যায় বলো। আর মৌমিতা মানে ওই সুভাষদার বউ কিন্তু এর আগের বার আমার সাথে ডিস্কে চড়েছিল, কিন্তু ওর না মাথাটা ঘোরাচ্ছিল, তো সে তার কারণে ও কিন্তু আজ উঠতে চাইছিল না। আর আমিও জোর করিনি, যদি ওর শরীর খারাপ করে এতটা দূর আবার যাবে, তাই আর জোর করলাম না। খুব মন খারাপ লাগছিল জানো তো, আমি তো শুধু ওগুলোর দিকে তাকিয়েই ছিলাম। লাস্টে বললাম চলো তাহলে এই ট্রেনটা চড়ি, তো ওরা তো হাসছিলাম যে হ্যাঁ তোমরা যখন ওগুলো চড়তেই পারো না, তাহলে চলো এই ট্রেনগুলো চড়ি। তো ওরা ট্রেনও চললো না, কিছুই চললো না, আমার ভালো লাগছিলো না জানো তো, মনে হচ্ছিলো চড়ি, কিন্তু কিছুই চড়া হলো না। তো যাই হোক, তারপরে ফুচকা খেয়ে নিলাম। আর মেলায় ফুচকার কি দাম, 4টে ফুচকা বলে কিনা 10 টাকা। কিছু করার নেই, মেলার জিনিস তো দাম নেবেই। তো তারপর কিন্তু আমি এই ব্যাগটা এখান থেকে নিয়ে নিলাম। এই ব্যাগটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল, আর বাবুর জন্য এই একটা সানগ্লাস। পুরোটাই তোমাদের বাড়ি গিয়ে দেখাবো কী কী কেনাকাটা করলাম। তো এমনি এখন দেখিয়ে দিলাম একটু। তন্ময় কিন্তু এই প্যাকেটগুলো বের করে দিচ্ছিলো, বললো এগুলো রেখে কী হবে। তো তারপরে এখান থেকে তন্ময় বাদাম কিনে নিচ্ছিল, টেস্ট করে আগে দেখলো বাদামটা কেমন, তারপরেই কিন্তু কিনবে। তো যাই হোক, বাদাম টাদাম নিয়ে এই পপেটগুলো দেখতে পাচ্ছ, বাবু কিন্তু এই পপেটগুলো ভীষণ পছন্দ করে, ভীষণ পছন্দ করে। পাশের বাড়ির একটা দাদার থেকে রোজ নিয়ে চলে আসে এটা। তো যার জন্য আমি ভেবেছিলাম বাইরে গেলে কিনেই আনবো, তো আজ দেখতে পেয়েছি তো নিয়ে নিলাম, ওর একটা দিদির একটা। তো এই দেখো এখন অন্ধকার হয়ে গেছে, মানে রাস্তায় এত ভিড় মানে ধারণার বাইরে। আর এই যত সন্ধে বাড়ছে তত কিন্তু মানুষের মানে আগমনটাও বাড়ছে, একটার পর একটা মানুষ আসছে। আসলে সন্ধে হলেই তো এগুলো একটু দেখার জিনিস। আমরা শুধু ঠান্ডার ভয়ে আর এতটা দূরত্বের জন্য কিন্তু দুপুর বেরিয়ে পড়েছিলাম, কাছে বাড়ি হলে কিন্তু সন্ধ্যের দিকেই আসতাম। তাই সন্ধে বাড়াতে লোকজন আরও আসছিল। তো যাই হোক, আমরা গাড়ি নিয়ে এবার বেরিয়ে পড়লাম। আর এত শীত করছিল আজকে, ভীষণ 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 ঠান্ডা লাগছিলো। আমি কিন্তু মাইলের পর মাইলও যদি আমায় কেউ ঘুরতে নিয়ে যায়, আমি কোনোদিন বোরিং ফিল করি না, আমি ঘুরতে এত ভালোবাসি আর গাড়ি চড়তে এত ভালোবাসি। কিন্তু আজকে আমার এত শীত করছিল, মানে কি বলবো তোমাদেরকে, মনে হচ্ছিলো কতক্ষণে বাড়ি পৌঁছাবো, যেটা কিন্তু আমার ঘুরতে বেরিয়ে কোনোদিনই মনে হয় না। কিন্তু আজকে মনে হচ্ছিলো যে আমি কতক্ষণে বাড়ি ফিরবো। একদম ভালো লাগছিল না, মানে এত ঠান্ডা লাগছিল না। আর যেহেতু আমার শরীরটা খারাপও ছিল, মানে নাক অলরেডি বসেই আছে, আর রাস্তায় কি জ্যাম ছিল তার উপরে আজকে। তো যাই হোক, যেহেতু মেলায় আমরা সেরকম কিছু খাইনি, তাই ওখান থেকে বেরিয়ে এসে একটা করে রোল আর পকোড়া খেয়ে নিয়েছি। কারণ ওখানে মেলায় আমরা কিছুই খাইনি সেভাবে, তাই একটা করে রোল আর পকোড়া খেয়ে নিয়েছি। রোলটা যদিও বা কেউ খায়নি, আমি একাই খেয়েছি। আর তন্ময় তো এসব কিছুই খাবে না, তার কারণে কিন্তু তন্ময় একটু ঘুগনি খেয়ে নিচ্ছিল। ও তো আর ডিম আর চিকেন এগুলো কিছু খাবে না, তাই ও কিন্তু একটু ঘুগনি খাচ্ছিল। তো এই দেখো বাড়ি চলে এসেছি, আর ওর বাবাকে বলছে বাইকটা কোথায় রাখতে হবে। মানে ও যখনই ওর বাবা ফেরে, বাইক কোথায় রাখবে সেটা কিন্তু দেখিয়ে দেয়। যেহেতু বাইকটা এখানে থাকে সেহেতু ওটাই ও দেখাচ্ছে। তো যাই হোক, পপেটটা ওর হাতে দিতে ওর রিয়াকশানটা দেখো, কিন্তু এই পপেট নিয়েই খেলা করছিল সমানে। তো বললাম বাবু পছন্দ হয়েছে তো, কিন্তু হ্যাঁ ও বলল যে ওর পছন্দ হয়েছে। আর আরও বুঝতে পারছি, কারণ ওটা নিয়ে সমানে খেলে যাচ্ছিল। তো এই দেখো ভিডিওটা কি হয়ে গেছে, আমি এখন এডিট করতে বসে দেখতে পাচ্ছি মা ভিডিওটা করছিল কোনো কারণে। তো যাই হোক, এই দেখো পপেটটা নিয়ে কিন্তু সমানে খেলা করছিল, আর আমি এখনও এসে ড্রেস চেঞ্জ করিনি, আগে ওর হাতে খেলনাটা দিয়েছি শুধুমাত্র রিয়াকশানটা দেখবো বলে। আর এই দেখো এই সানগ্লাসটা পরে কেমন লাগছে বাবুকে, তোমরা অবশ্যই জানিও। তো বাড়ি চলে এসেছি, এসে এখনও ফ্রেশ হয়নি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি। আর কি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পেলে দুটো পপেট কিনেছি। ওগুলো বাবু খেলতে ভীষণ ভালোবাসে, ওর পাশের বাড়ির একটা দাদা আছে, তার থেকে সমানে নিয়ে চলে আসে, মানে ওটা এতটাই পছন্দ করে। যার জন্য আমি ভেবেইছিলাম রাস্তায় যখন বেরোবো তখন আমি দুজনের জন্য, মানে ওর জন্য আর দিদির জন্য একটা ওই পপেট নেব। তো আজকে পেয়ে গেলাম, আর আমি মেলাতে যাওয়া থেকে শুধু বাবুর জন্য ওটাই খুঁজছিলাম। তো চলো দেখাই তোমাদেরকে কি কিনেছি। তো এই যে মেলা থেকেই দেখতে পেলে যে এই একটা ব্যাগ কিনছিলাম, তো এই ব্যাগটা নিয়ে নিয়েছি শুধু ফোন একটা জলের বোতল নিয়ে যাওয়ার জন্য, খুবই সুবিধা। তো খুব সুন্দর লাগছিলো ব্যাগটার। বাবুর এই সানগ্লাসটা নিয়েছি, আর দুটো পপেট কিনেছি, এটাও দিদির, আর ওরটা নিয়ে তো অলরেডি খেলতে বসে গেছেই। আর ওর বাবা কিন্তু এই চীনা বাদামগুলো খেতে ভীষণ ভালোবাসে, চীনা বাদামই বলে তো এগুলোকে। তো খেতে বসে গেছে দুজন মিলে। আর এই দেখো এটা হচ্ছে পামসু, এটা তোমাদেরকে দেখিয়ে নিই, নতুন আজকে তন্ময় এটা কিনে এনেছে। রাস্তায় এত মারাত্মক ঠান্ডা, মারাত্মক যাকে বলে মারাত্মক ঠান্ডা,
মানে আমি বাইক চড়তে ভীষণ ভালোবাসি বা যে কোনো গাড়ি চড়তেই ভালোবাসি। ঘন্টার পর ঘন্টাও যদি আমি কোথাও ঘুরতে যাই গাড়িতে করে, তো আমার কোনো অসুবিধা হয় না, আমি কোনো টায়ার্ড ফিলও করি না। তোমরা দেখলে কিছুদিন আগে আমি কৃষ্ণনগর গিয়েছিলাম, তো আমার বাড়ি থেকে কৃষ্ণনগর 9 ঘন্টা কি 8 ঘন্টা লেগেছে। তো ও যেখানে গেলে সবাই বোরিং ফিল করে, কিন্তু আমি করি না, কারণ আমার গাড়ি চড়তে আর ঘুরতে এতই ভালোবাসি। সেই মেয়েটা মানে আজ কি না রাস্তায় এত ঠান্ডা, শুধু মনে হচ্ছে কতক্ষণে বাড়ি ফিরবো, কতক্ষণে বাড়ি ফিরবো। মানে এতটাই ঠান্ডা লাগছে যে একদম ভালো লাগছিল না, মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব, মানে গাড়িতে এতটাই ঠান্ডা লেগেছে। তো চলো যাই হোক, আর কথা বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।